We will make America great again. ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন নীতির কষাঘাতে বিশ্ব বাণিজ্যের মাঠ এখন উত্তপ্ত মরুভূমি। আমদানিকারক দেশগুলোর উপর চাপিয়ে দেয়া হচ্ছে অসম শুল্কের বোঝা। এ যেন বাণিজ্যের যুদ্ধে আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি। এই নীতির আঁচ লাগতে শুরু করেছে দক্ষিণ এশিয়াতেও, যেখানে ভারত এখন যুক্তরাষ্ট্রের সাথে একটি বড় ধরনের বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের ওয়াশিংটন সফর এই আলোচনাকেই গতি দিয়েছে। ট্রাম্পের ভাষায় ভারতের বিশাল বাজার এখন আমেরিকার জন্য খোলা দুয়ার, যেখানে আগে প্রবেশাধিকার ছিল স্বপ্নের মতো। ইন্দোনেশিয়ার সাথে সম্প্রতি সম্পাদিত চুক্তির আদলে এবার ভারতের সাথেও শুল্কের স্বাক্ষর করাতে মরিয়া ওয়াশিংটন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু গরুর দুধের লড়াই এবং কৃষিপণ্যে শুল্ক ছাড় না দেওয়ার জেদ ভারতের অবস্থানকে অনড় করে রেখেছে। অন্যদিকে ইস্পাত অ্যালুমিনিয়াম খাতে আমেরিকার চাপানো শুল্কের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় জোরালো অভিযোগ জানিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। ট্রাম্প প্রশাসনের শুল্কের তোপ এখনও পুরো মাত্রায় ভারতের দিকে ফেরেনি। তবে পাল্টা শুল্ক কার্যকর করার তারিখ পিছিয়ে দেয়াকে অনেকে ইতিবাচক সংকেত হিসাবে দেখছেন। বাণিজ্যের হিসাব নিকাশ বলছে, গত বছর যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেড়েছে উল্লেখযোগ্য হারে, যেখানে ভারতের রপ্তানি প্রবৃদ্ধি আশাবঞ্চক। বিশ্লেষকরা বলছেন এই চুক্তি হতে পারে হাতিঘোড়ার সমঝোতা, যেখানে উভয় পক্ষকেই কিছু না কিছু ছাড় দিতে হবে। ভারতকে হয়তো খুলতে হবে তার কৃষি বাজার, আর আমেরিকাকে কমাতে হবে শিল্পপণ্যের শুল্ক। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, গরুর দুধের রাজনীতি এবং কৃষক ভোট ব্যাংকের সমীকরণে মোদী সরকার কতটুকু নমনীয় হতে পারবে। সুকান্ত সরকার, চ্যানেল আই।